নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওই যে দেখতে পাচ্ছ পেছনে দুটো বদমাস সারা দুপুর ঘুমোয়নি। এখন দেখো বাইরে কী সব কাণ্ড করে বেড়াচ্ছে। আজকে দিনটা ছিল 23শে জানুয়ারি। আজকে সরস্বতী পুজোর দিন। আর আজকের দিনে কিন্তু আমাদের একটা স্কুল লাইফের বান্ধবীর বিয়ে। আজকে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ বেশ অনেকটা দিন পর অনেক পুরনো পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হবে। বেশ ভালো লাগছিল। তার উপরে আজকে তো সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোর ব্লগটা আগে শেয়ার করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। সরস্বতী পুজোর দিন সকালবেলাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখন সারা দুপুর ঘুম হয়নি, তাই ওই যে সোনারা বাইরে খেলাধুলো করছিল, ওদের ছেড়ে বিকেলবেলা একটু রেডি হয়ে চলে এসেছিলাম মার্কেটে। যেহেতু বান্ধবীর বিয়ে, ওর জন্য তো একটা গিফট কিনতে হবে, তার জন্য চলে এসেছিলাম ওর জন্য একটা গিফট পছন্দ করতে। ওই যে দেখো আমার কিন্তু গিফট কেনা হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এসে দেখি সবাই মিলে এখানে পুকুর ঘাটে বসে গল্প করছিল। আমিও বসে পড়েছি সবার সঙ্গে। আর এখন আমার হাতে কি রয়েছে বলো তো? এই মিষ্টিটার নাম কদমা। এটা আমাদের এখানকার একটা মেলায় পাওয়া যায়। তো ওখান থেকে আমার শ্বশুর বাড়িতে এনেছিল, তো আসার সময় নিয়ে এসেছি। এখন বসে বসে ওটাই খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। দেখো ভিকিরি খেতে পায়নি, এত ঘুরে পয়সা খরচা করে কিছু খায়নি, চলে এসছে। আর এই যে একজন ভিখারি ডাব্বা উল্টে ডোডো ডোডো কেমন? ভালো। সবাই খাচ্ছে এখানে খিচুড়ি, সরস্বতীর প্রসাদ। একটু একটু চিড়া প্রসাদ হলে বেশ মাখানো চিড়া প্রসাদ, সেটা না গুড় দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে খেতে লাগে। কোন মন্দিরে? তো প্রতিদিন চিড়া প্রসাদ হয়নি, প্রতিদিন হয়নি। সবাই খায়। ও মা কি সুন্দর, ওয়াও, বিরল দৃশ্য। বোম ফাটাবে যে, সরস্বতী পুজোতেও বাজি ফাটাচ্ছে। এই যেটা দেখ, ভয় গেছে, ফাটবে না এটা। আচ্ছা আসো তো, ফাটাবে যে। তারাবাতি জ্বালাবো, তারাবাতি জ্বালাবো, আসো আসো আসো, আমি ধরে দেবো, চলো। বোম ফাটবে না। আচ্ছা শেষ। বিয়ে বাড়ি যাব, তার জন্য এদিকে প্রিপারেশান নিচ্ছিলাম। যেহেতু আজকে সকালেই শ্বশুরবাড়ি থেকে এসছি, তো সেই জন্য কোন শাড়িটা পরবো না পরবো সেভাবে কোনো প্রিপারেশান ছিল না। এখন দেখো সকালবেলা সরস্বতী পুজোয় ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে সারা দুপুর ঘুম নেই, এখন সন্ধেবেলা নিয়ে বসেছি কোন শাড়িটা ভালো লাগবে। তো ফাইনালি দেখো এই দুটো শাড়ি বেছেছি, মানে বের করেছি। এখন এই দুটোর মধ্যে ডিসিশান নেব ফাইনালি কোন শাড়িটা পরবো। তো আমি এদিকে বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, এদিকে আমার ভাই করেছে আরেক কাণ্ড। এখন সন্ধেবেলা ডিউটি সেরে আসার সময় ও এনেছে প্রায় 3টে গোটা গোটা মুরগি। ওগুলো নাকি চিকেন তন্দুরি খাবে। তো ওদিকে ওরা সমস্ত প্রিপারেশান করছিল, আর আমি আমার বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে। আর এখানে আজকে যে বিয়েবাড়িটা হচ্ছে, এটা আমার বাবার বাড়ির একদম কাছেই। তাই দেখো চলে এসছে, আর এসেই এই যে বান্ধবীর সঙ্গে দেখা, তোমাদেরও চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম। বেশ সুন্দর সাজিয়েছে। আর ওই যে দেখো আমার একটা বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছিল। ওদিকে টুকটাক খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে। আসলে আরেকটা বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম, তাই ওর সঙ্গে দেখা করতে একটু দেরি হয়ে গেল। আর জানো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হচ্ছে, কারণ এত পুরনো সব বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, তো সেভাবে সত্যি বলতে ভালো করে কোনো ভিডিও তোলাই হয়নি, তাই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে একটা বান্ধবী জানো তো, এর সঙ্গে লাস্ট আমার বিয়েতে দেখা। 7 বছর পর ওর সঙ্গে দেখা হলো। ফোনে কথা হয়, মেসেজেও কথা হয়, কিন্তু সামনাসামনি সেভাবে আর দেখা হয় না। ও কিন্তু এখন দিল্লিতে থাকে, তো সেভাবে আর সুযোগ হয় না দেখার। আর এটা হলো বিয়ের মণ্ডপটা, বেশ সুন্দর করে সাজিয়েছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, এখন বসে এখানে গল্প আড্ডা করছিলাম।
অনেক বান্ধবীরা এসছে, আরও কিছুজন আসবে, তো তাই জন্য বসে বসে এখানে অপেক্ষা করছিলাম। আর ফাইনালি দেখো খাওয়া দাওয়া করে এই যে আমার একটা বান্ধবী চলে যাবে, কারণ ওর ছোট্ট বেবিটাকে নিয়ে এসেছিলো। আর আমি তো আমার সোনাকে নিয়ে আসিনি, যেহেতু ওখানে আমার দিদির ছেলে রয়েছে, তাই ও অনায়াসে ওর কাছে থেকে গেছিলো। খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম, তাই ভাবলাম চলো একটু ভিডিও বানাই। আর এই যে দেখো আমাদেরকে হজমলা দিয়েছিল, তো ওটাই নিয়ে বসছিলাম। আর ওই যে অনেক গল্প আড্ডা করেছি আজকের দিনে, বেশ ভালো করে দিনটা কাটালাম। অনেক পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা। আর এই যে আমার একটা বান্ধবী, ওর কিন্তু আগের বছর বিয়ে হয়েছে, নতুন বিয়ের কোণে, ওর সঙ্গে বিয়ের পর এই দেখা হলো, বেশ ভালো লাগলো। আর বাড়ি যাওয়ার সময় এই যে বান্ধবীর সঙ্গে একটু দেখা করে নিলাম আর কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের এই বিয়েবাড়ির সুন্দর মুহূর্তের কিছু সুন্দর সুন্দর ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।